3-4 বছর না, আগামীকালকে ওই সরকারের পতন হবে। পৃথিবীর ইতিহাসে কখনোই নমরুদও থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, চতুষ্ক যুগোস্লাভিয়া থাকতে পারে নাই, আবার আপনার কি বলে ফিলিপাইনের মার্কোসও থাকতে পারে নাই, বাংলাদেশে এরশাদও থাকতে পারে নাই। যে 2008 থেকে শুরু করে এই পর্যন্ত যে ভোটগুলো হয়েছে প্রত্যেকটা ভোটই ষড়যন্ত্র এবং চক্রান্ত, এবং এই যে আমাদের হেরালুজ্জামান তালুকদার উনি ভোটে দাঁড়াতে পারেন। আমি রুহুল কুদ্দুস তালুকদার 2008 সালের পর থেকে এই যে 24 সাল, যে মানে একসময় ছাত্র রাজনীতি করেছে, যে আমাদের বাচ্চা ভাই এই এলাকার রাজনীতি করেছে, বগুড়া এরশাদের বিরুদ্ধে আন্দোলন আমরা করেছি, না করে আমরা আন্দোলন করেছিলাম এরশাদের বিরুদ্ধে কি জন্য? ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য। সেই ভোট অধিকার আমরা ফেরত নিয়ে আমরা এমপিও হয়েছি, কিন্তু তার পরবর্তীকালে 111-এর পর যখন এই একটা সামরিক সরকার ক্ষমতা আসে, তারপর থেকে কিন্তু বাংলাদেশের ভোট, যে এই সরকার ক্ষমতা আসার পরে এই যে বিশেষ করে গত 5-7-10 বছর যাব, হ্যাঁ, এই যে টাকা পয়সাগুলো লুটপাট করে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার হয়ে চলে গেল। এখন এই টাকাগুলোকে তারা এখন আবার আপনি বলতেছেন সব তো কালো টাকা, এই কালো টাকাকে সাদা করার জন্য, বৈধ করার জন্য তো তারা এটা। এবং আমি মনে করি বা আমরা মনে করি আজকে আপনারা আমরা যারা এই কোটি কোটি মানুষ, তাদের উপরে করের বোঝা বলেন, যা কিছু বলেন, গুটি কয়েক 5-7 জন 10 জন লোক সব টাকা লুটপাট করে যাচ্ছে, নিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে। এই টাকার দায় দায়িত্ব এদেশের 20 কোটি জনগণকে বহন করবে। এবং আমি মনে করি যে এর তো একটা শেষ আছে। আপনি যেটা বললেন 3-4 বছর না, আগামীকালকে ওই সরকারের পতন হবে। পৃথিবীর ইতিহাসে কখনোই নমরুদও থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, চতুষ্ক যুগোস্লাভিয়া থাকতে পারে নাই, আবার আপনার কি বলে ফিলিপাইনের মার্কোসও থাকতে পারে নাই, বাংলাদেশে এরশাদও থাকতে পারে নাই। আগামী দিনে এই যে যারা আজকে রাষ্ট্র ক্ষমতা আছে, এর যে কি পরিণতি, তার যে কি পরিণতি, এটা আল্লাহই জানে। অতএব এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, এবং আমাদের সবচেয়ে বিজয় হচ্ছে বাংলাদেশের 95%-এর বেশি মানুষ বিএনপির সাথে আছে, তারেক রহমানের সাথে আছে, খালেদা জিয়ার সাথে আছে, দেশের জনগণ আমাদের সাথে, এটাই আমাদের বিজয়।